যারা টিকিট সহ এসছেন তারাও কিন্তু এখনো টিকিট নিয়ে দাঁড়িয়ে আছেন। তাদের অনেকে ভেতরে প্রবেশ করেছেন, অনেকে ভেতরে প্রবেশ করতে পারছেন না। এবং 1 নম্বর যে গেটটি রয়েছে সেটি কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে বন্ধ আমরা দেখতে পেয়েছি। যে এই জন্য 1 নম্বর গেট, যে এই গেটটিতে মূলত ভিআইপি যারা ছিলেন তাদের প্রবেশের কথা ছিল, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি পরিবারের সদস্য ভিতরে প্রবেশ করেছেন, কিন্তু তাদের বাকি সদস্যরা বাইরে দাঁড়িয়ে আছেন। তিনি অনেক রিকোয়েস্ট করার পরও কিন্তু এখন পর্যন্ত এই গেটে, আমি যদি একটু জানতে চাই আসলে কি হয়েছে। আর এই আমার এন্ট্রি গেট লিখেছে 1, পার্কিং করছি ওইখানে, আমার মেয়ে আর ওয়াইফকে এখন ঢুকতে দিচ্ছে না। কারণ আমি কি দৌড়াবো এদেরকে নিয়ে? তাহলে এইটা এন্ট্রি দিয়েছে কেন? দেখতে পাচ্ছি যে তারা এই পরিবারের যে সদস্যরা টিকিট হাতে রয়েছেন এবং প্রবেশ করতে আমরা জানি না, গাড়ি ঢুকতে দিচ্ছে, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না তারা। জানি না, আমার বাবা ঢুকে আছে, আমরা বাইরে দুইটা, আমার মা আর আমাকে বাইরে করে দাঁড়া করে রাখছে। এটা 1 ঘন্টা হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি যে প্রায় ঘন্টা খানেক সময় ধরে এরকম একটি সমস্যার মধ্যে পড়তে দেখেছি। একটি পরিবার, তার বাবা ভিতরে প্রবেশ করেছেন এবং মা এবং মেয়ে বাইরে দাঁড়িয়ে আছেন। আমরা জানতে পারি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা শুরু হয়ে যাওয়ার কথা, আরও প্রায় আধা ঘন্টা বাকি। এই মুহূর্তে এখানে ব্যাপক মিসম্যানেজমেন্ট আমরা দেখতে পেয়েছি। যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বেশ হিমশিম খেতে আমরা দেখেছি। যে এবং ঠিক এই মুহূর্তে আমরা যদি জানাতে চাই যে অনেকেই টিকিট না কেটেও প্রবেশ করেছেন এবং টিকিট কেটেও তারা আসতে পারেননি, এবং গেটগুলো নিয়ে ব্যাপক সমস্যায় পড়তে দেখেছি। যে যাদের গেট 1 নম্বর তারা কিন্তু 4 নম্বর গেটে চলে গিয়েছেন, এবং পুরোটো রাস্তা ঘুরে, যেহেতু এখানে যান চলাচল অনেকটা নিয়ন্ত্রিত করা হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু বড় বিড়ম্বনায় পড়তে আমরা দেখেছি। ঢল নেমেছে এই মুহূর্তে অনেকেই প্রবেশ করেছেন। অবশেষে এই পরিবারটি কিন্তু তারা প্রবেশ করতে পেরেছে আমরা দেখলাম যে, এবং আইনশৃঙ্খলা রক্ষার কারীর যে বাহিনীরা রয়েছেন অনেকে ভিতরটায় প্রবেশ করলেন। আমরা জানি না তারা কি স্টেডিয়াম যে মূল যে মাঠ সেখানে কি তারা প্রবেশ করতে পারবেন নাকি না। ঠিক এই মুহূর্তে বেশ কিছু ভিআইপি যে গাড়ি রয়েছে তারা কিন্তু প্রবেশ করছে, এবং আমরা দেখলাম যে অনেকেই কিন্তু ভিতরটায় ঢুকে পড়েছে। এবং কিন্তু আমরা জানি না আসলে এই জায়গাটা যদি একটু দেখাতে চাই যে তারা যে দৌড়ে যাচ্ছে কোন গেটে দিয়ে তারা প্রবেশ করবে। ভিতরের বেশিরভাগ গেট কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেয়া হয়েছে, এবং আমরা স্টেডিয়ামের ভেতর থেকে করতালির শব্দ শুনতে পাচ্ছি। এই মুহূর্তে হামজা, জামাল, সমিত সোমরা কিন্তু অনুশীলন করছেন হয়তোবা ভেতরটায়। ঠিক এই মুহূর্তে আবারও কিন্তু গেটটি বন্ধ করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই ওই টিকিট প্রত্যাশী যারা টিকিট সহ যারা রয়েছেন তাদের একটু যদি বলেন যে আসলে কি সমস্যা হয়েছিল। ঢুকতে দিচ্ছে না, টিকিট আছে কিন্তু ঢুকতে দিচ্ছে না। আমরা জানি যে 5টার মধ্যে গেটটি বন্ধ করে দেওয়ার জন্য আছে ভাইয়া, কোথাও তো লেখা নাই। এটা কি কোনো টিকিটে লেখা আছে? আপনি যদি একটু বলেন। আমার কাছে টিকিট আছে ভাই, দেখেন কোথায় লেখা আছে, কোথাও লেখা নাই ভাই। এটা এখানে 1 নম্বর গেটের জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ভিড়, এবং এই ভিড়ের মধ্যে কিন্তু অনেকেই প্রবেশ করতে পারছেন, অনেকে প্রবেশ করতে পারছেন না। এবং আমরা দর্শক আপনাদেরকে আবারও বলি যে কিছুক্ষণ পরেই বাংলাদেশের ম্যাচটি শুরু হয়ে যাওয়ার কথা, এবং সেই ম্যাচকে ঘিরেই কিন্তু এত উন্মাদনা, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীর যে বাহিনীরা রয়েছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন যে, কিন্তু দিন শেষে সব কিছুই কিন্তু স্মুথলি হচ্ছে এমনটা বলতে পারবো না, কারণ যাদের হাতে টিকিট ছিল তারাও কিন্তু ভেতরটা এখনও প্রবেশ করতে পারেনি।